হ্যালো প্রিয় ভিউস, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যুবসাথী প্রকল্পে কিন্তু নতুন একটি হেল্পলাইন লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ফোন করে জানতে পারবেন যে আপনার স্ট্যাটাস কি পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ রয়েছে নাকি রিজেক্ট রয়েছে বা অন্য কোনো তথ্য ভুল রয়েছে, তা বিষয়ে কিন্তু আজকে সম্পূর্ণ জানাবো। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। তার আগে আমি একটু ছোট কথা বলছি, যারা এখনো যুবসাথী প্রকল্পের টাকা পাননি তারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখুন কি বলা হচ্ছে, এই মুহূর্তে বড় আপডেট, যুবসাথী টাকা আজকে দেওয়া হলো শুরু। চেক করে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আগামী 18 মার্চ থেকে কিন্তু আপনাদের লাস্ট ডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার। 2026-এর মধ্যে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, অর্থাৎ কিন্তু 18 মাসে। যারা এখনো অবধি টাকা পাননি তারা কিন্তু এই হেল্পলাইনের মাধ্যমে কিন্তু জানতে পারবেন যে আপনার কি কারণে টাকা পাচ্ছেন না। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, ভিডিওটা পারলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। যুবসাথী হেল্পলাইন নাম্বার, পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, কবে টাকা ঢুকবে জানেন না, সেটা চেক করতে পারছেন না। কি করে বুঝবেন যে যুবসাথী প্রকল্পে আপনার হয়েছে কি না? আবেদন করার পর অনেকেই জানতে চায় তাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে, নথি যাচাই হয়েছে কিনা বা কবে টাকা পাওয়া যাবে। এই ধরনের প্রশ্ন এবং সমস্যা সমাধানের করার জন্য রাজ্য সরকারের একটি বিশেষ হেল্পলাইন চালু করা হচ্ছে। এই হেল্পলাইনের মাধ্যমে আবেদনকারী সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যার সমাধান করতে পারবেন। এই যদি আপনার এমন সমস্যা থাকে যুবসাথী প্রকল্প নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই একেবারেই যুবসাথী হেল্পলাইনে কিন্তু যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে আপনার প্রকল্পটি কোন পর্যায়ে রয়েছে, অর্থাৎ কি ডকুমেন্ট সাবমিট রয়েছে নাকি রিজেক্ট রয়েছে না পেন্ডিং রয়েছে নাকি অন্য কোনো তথ্য ভুল রয়েছে। তো দেখুন হেল্পলাইনটি নাম্বারটি কিন্তু আমি আজকে কিন্তু এই অন স্ক্রিনে কিন্তু জানিয়ে দেব। যুবসাথী প্রকল্পের হেল্পলাইন নাম্বার হলো 6292248888, অর্থাৎ কিন্তু 4টা 8। তো যদি আপনার যুবসাথী প্রকল্পে আবেদন নিয়ে কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে নিচে নাম্বার যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো এই নাম্বারে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে SMS কিন্তু করতে পারবেন। তো নাম্বারটা কিন্তু আমি আরেকবার বলছি, আপনারা কিন্তু নোট করে রেখে দেবেন। 6292248888, অর্থাৎ কিন্তু 4টা 8। তো এই নাম্বারটি কিন্তু ব্যবহার করতে দুটি উপায়ে যোগাযোগ করতে পারবেন। সরাসরি ফোন করে আপনার যুবসাথী কি সমস্যা জানাতে পারবেন বা হোয়াটসঅ্যাপে SMS করে পাঠিয়ে জানাতে পারবেন এই যুবসাথী প্রকল্পে। তো দেখুন তারপর কি বলা হয়েছে। যুবসাথী প্রকল্পে হেল্পলাইনে যোগাযোগ করার আগে আপনাদের যে কটি নথি লাগবে, তো এই নথিগুলো কিন্তু আপনার ফোন করলে কিন্তু এই যুবসাথী হেল্পলাইন থেকে কিন্তু যে চাওয়া হবে যে আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ড, আপনার শিক্ষাগত যোগ্যতা, রোল নাম্বার বা নং, যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরকম কিন্তু নথিপত্র কিন্তু লাগবে। তো কীভাবে যুবসাথীর সমস্যা সমাধান করবেন, আপনার কাছ থেকে সমস্যার অভিযোগ ও অধিকারও কমপ্লেনে নেবেই, অর্থাৎ কিন্তু কমপ্লেন করে কিন্তু এটি কিন্তু নিয়ে নেবে। তারপর কিন্তু সেই কমপ্লেন অনুযায়ী তারা দেখবে আপনি কেন টাকা পাচ্ছেন না, তারপর আপনাকে সেই সমস্যা জন্য কিন্তু উপভোক্ত বক্তব্য গ্রহণ করবে, অর্থাৎ কিন্তু আপনাকে কিন্তু জানাবে যে আপনারা কেন টাকা পাচ্ছেন না। তারপর দেখুন এই যুবসাথী প্রকল্পের হেল্পলাইনে কী কী বিষয়ে সাহায্য আপনার পাওয়া যাবে। তো এই জন্য আবেদনের বর্তমানে স্ট্যাটাস কী আছে জানতে পারবেন, যুবসাথী কেন টাকা ঢুকছে সে জানতে পারবেন। যদি যাচাই সংক্রান্ত তথ্য জানান, তো আবেদন ডিজিটাল হয়েছে কি না, তো আবেদন সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কি না, অভিযোগ বা অভিভাবকের সমস্যার সমাধান হয়েছে কি না, তো এই সমস্ত কিন্তু আপনারা জানতে পারবেন এই হেল্পলাইনের মাধ্যমে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। পারলে বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।